হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি, যেটা ছোট একটা টিউটোরিয়াল। এখানে ছোট হলেও এটার অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। দেখেন এই যে এটা হচ্ছে বেসিক টি, হ্যাঁ, এই যে নাম আমি অটোটেক সফটওয়্যারে ওপেন করেছি। এই বেসিক টিটা আমি অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি, অলরেডি আপলোডও করেছি। এটা আপনারা দেখেছেন অনেকেই, যারা বিগিনার আছেন বিশেষ করে তাদের জন্য আমি আজকের একটা সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে দেখেন, আমরা বেসিক টি সম্পর্কে অনেক আইডিয়া আছে আমাদের, কিন্তু রাউন্ড নেক, ইউনেক, ভি নেক, ওয়াই নেক এগুলো সম্পর্কে অনেকেরই আসলে একটু ধূম্রজাল রয়েছে। তো আমি এটার সমাধান দিব আজকে। আমরা শুরুতে কথা না বাড়িয়েই কাজে চলে যাই। ও নেক মানে রাউন্ড নেক, এই রাউন্ড নেক নিয়ে কাজ করব। রাউন্ড নেকে হচ্ছে দেখেন এইটি হচ্ছে রাউন্ড নেক, হ্যাঁ, এটা হচ্ছে রাউন্ড নেক। এখন এটার জন্য আমরা কিভাবে করব কাজ দেখেন। আমার এখানে আমরা রাউন্ড নেক সাধারণত যেভাবে করে থাকি, এবার ধৈর্য সহকারে দেখবেন আমার এই কাজটা। আমি এই ডিপ প্রেস করে এই যে পেন টুলটা দিয়ে এখানে একটা ড্রাফট এঁকে নিয়েছি আমি। সেজন্য আপনার কি করতে হবে, এই প্রেস করে সিমেট্রিক করে এম প্রেস করবেন, এরপর শিফট চেপে ধরে আপনি যে রাউন্ড মানে কি গোলাকার, তো আমরা এটা এমন সুন্দরভাবে সার্কেলটা তৈরি করব যাতে করে শেপটা খুব স্মুথ এবং সুন্দর হয়, তাই না? এই জিনিসগুলো মাথায় রেখে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে রাউন্ড নেক। এই যে দেখেন সুন্দর রাউন্ড হয়েছে না, এটাই রাউন্ড নেক। আর এই রাউন্ড নেকটা, এই রাউন্ড নেক টি সম্পর্কে অনেকে এই শেপ দিতে গিয়ে একটু এদিক সেদিক করে ফেলেন। আমার যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গেলে দেখবেন বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে, পোলো শার্ট, টি শার্ট, রাউন্ড নেক, ভি নেক, হ্যাঁ, ওয়াই নেকও বোধহয় দেওয়া আছে, আপনারা খুঁজলে পাবেন। তারপরে এই র্যাপিংস ড্রেস, মানে বিভিন্ন ধরনের এখানে ড্রেস দেওয়া আছে। তো আমি আজকে তবুও একটা টিউটোরিয়ালের ভিতরে সবগুলো সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি। আপনি ধৈর্য সহকারে শুধু দেখেন। তো আমার এই রাউন্ড নেক তাহলে আপনি বুঝে গেলেন, অর্থাৎ আমি টপিক্সটা কি আমার রাউন্ড নেক, ইউনেক, ভি নেক, ওয়াই নেক। এখন হচ্ছে আমাদের ইউনেক। আচ্ছা, মানে ইউনেকটা কিভাবে হবে? ইউনিকটা দেখেন একদম সহজ একটা ব্যাপার। আপনার ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া থাকবে। এই ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট আমি জাস্ট একটার উপর দিয়ে আমি দেখাচ্ছি। দেখেন কিউ প্রেস করে আমি ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্টটা ধরেন দেয়া থাকবে হচ্ছে এখানে যা আছে তার চেয়ে আরও মিনিমাম 10 cm বাড়তি থাকবে। এটা দেখেন ইউর মতো অলরেডি হয়ে গেছে। তো আপনি নিমিষে বুঝতে পারতেছেন যে আসলে আমি কতটা ইজিভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ইউনিকটা কিভাবে তৈরি করতে হয়। দেখেন ইউনিক, এটা হচ্ছে ইউনিক। আর এটা আপনার মেজারমেন্ট শিটে ফন্ট গ্রুপটা দেওয়া থাকবে, তখনই আপনার এটা ইউনিক আকারে তৈরি হয়ে যাবে। আর একটা ব্যাপার আছে, যারা বিশেষ করে লিঞ্জারি আইটেম করেন, অর্থাৎ লেডিস যে স্কাইনি আইটেমগুলো আছে, আন্ডারওয়্যার ছাড়াও কিছু স্কাইনি আইটেম আছে যেগুলোতে আপনার স্ক্যান নেক হয়, যেটা আমার এই শিরোনামে নেই স্ক্যান নেক। হ্যাঁ, এই ইউনিকের ভিতরেই এই স্ক্যান নেকটা হয়। তার মানে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন। আর স্কিপ করবেন না, এ টু জেড না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। দেখেন আমি এইটা যদি স্কোয়ার নেক করি, ইউনিকের ভিতরে আমি স্কোয়ার করব, হ্যাঁ, সেজন্য আমি কি করব দেখেন, এই শেপটা আমি আমার কাছে এখন এরকম ফাইলটা আমার হাতের কাছে নেই, আমি দেখাতে পারতাম। আপনি যখন স্কাইনি কাজ করবেন এরকম পাবেন, যখন পাবেন তখন আপনার কাছে আমার এই যে টিউটোরিয়ালটা সেটা অনেকটা গুরুত্বপূর্ণ মনে হবে। এই যে আপনি চাইলে এটা আরেকটু নিচে নামিয়ে দিতে পারেন। এই শেপটা এটা সাধারণত আসলে নিজের কাছেই শেপের ব্যাপারে আমার ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে শেপ সম্পর্কে আমার কি কি বলা থাকে। আমার বলাটা এবং কাজটা দুইটার দিকে আপনি সমানভাবে গুরুত্ব দিলে আপনি বুঝতে পারবেন এবং নিজেকে আপডেট করতে পারবেন। প্রফেশনাল ক্যাড মাস্টার যদি হওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দেরি না করে আপনি আমার ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে চলে আসুন এবং ধৈর্য সহকারে এ টু জেড না টেনে দেবেন। দেখেন আমি স্ক্যান নেক করে ফেলছি। হ্যাঁ, এখন এই স্ক্যান নেকটা আবার আরেকটা ব্যাপার আছে, আপনার এই নেকের যে উইথটা এটা আরও বেশি থাকে, এই নেকের উইথটা আরও বেশি থাকে, তখন এই স্ক্যান নেকটা খুব দারুণ আকারে মানে গেট আপটা চলে আসে। এই যে এরকম ইউনিকের ভিতরেই স্কোয়ার, তাই না? আচ্ছা, স্কোয়ার মানে কি এই কর্নারটা স্কোয়ারের মতো। হ্যাঁ, এই কর্নারটা এর চেয়ে যদি আপনি আরও ইয়ে দিতে চান
শার্পনেস, তাহলে এখান থেকে মেশিনে করতে প্রবলেম হবে। এটাই করার পরে স্কোয়ার হবে, কারণ এদিকে টানবে তো বাসটে টানে নিয়ে যাবে, বিশেষ করে লেডিস আইটেম এগুলো বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ভিনেক। ভিনেকের বিষয়টা দেখেন, আমরা এটার উপরেই আমরা যদি ভিনেক করি, আমি একটার উপর দিয়ে দেখাচ্ছি দর্শক, আপনি আবার মনে মনে ভাবতে পারেন যে একটার উপরে দেখাচ্ছে তার মানে ভুয়া, না, এরকমই আপনি ফেস হবেন। আমি একটার উপরে দেখাচ্ছি, দেখেন আপনি এই দেখেন, এটাই মনে করেন ভিনেক। আমি এখানে কি করেছিলাম, আমি নেক উইথটা আমি 2 সেম বাড়িয়ে দিয়েছিলাম। আমি এটা 2 সেম ঠিক করে দিই, তাহলে আপনার আরও সুন্দর হবে এটা। দেখেন এটা মনে করেন ভিনেক। হ্যাঁ, এই ভিনেকটা আরও রোপ কমও হতে পারে, আরও কমই হবে, এত বেশি হয় না সাধারণত। আমি মনে করেন আরও 3 cm এটা তুলে দিলাম ধরে নেই। হ্যাঁ, তাতে আমার ফনেক টোপটা কত দাঁড়ালো দেখেন, 16.75, ধরুন 70, হ্যাঁ এরকমই সাধারণত হয়, 15, 16, 17 এরকম। আচ্ছা, এখন আমি এটা কিন্তু এরকম হলে একটা ভি হয়ে গেল, বাট এটা কিন্তু ভিনেকের শেপ হয়নি, ভিনেক শেপ হয়নি। আপনি মনে করতে পারেন এটাই তো ভি, না, এটা করতে পারবে না। হ্যাঁ, এবং এটার গেট আপটাও সুন্দর হবে না। এটা আপনার এখানে একটু হালকা শেপ দিয়ে নিতে হবে। এই শেপটি স্মুথ করার জন্য কী করতে হবে, আপনাকে এখানে এসে আবার সুন্দর করে একটু শেপ বাড়িয়ে দিতে হবে, যাতে করে এই শেপটা কি হয়, সুন্দর স্মুথ হয়। হ্যাঁ, আপনি চাইলে আরও শেপ বাড়িয়ে দিতে পারেন, এই শেপগুলো সম্পূর্ণ নিজের উপরে ভেরি করে। তো আমার কাছে মনে হচ্ছে দেখেন শেপটা ঠিক আছে। হ্যাঁ, আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, হ্যাঁ এই শেপটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এই ভি এর এখানে যে হবে ডিজাইনটা হবে, সেই ডিজাইনটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। এটা আপনি প্রফেশনালি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আসলে কত প্রকারের এই ভি হয়। ক্লিয়ার? আমার কাছে শেপটা সুন্দর লাগে। হ্যাঁ, আপনি যদি এটা একটা বিল পিস তৈরি করেন, ধরেন আমি বি প্রেস করে দেখেন, হ্যাঁ সুন্দর একটা ভি হয়ে গেল। আপনি ভি নেকটা কীভাবে তৈরি করবেন আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে এরপরে আমাদের শিরোনামে কি আছে, ভিনেগেল ওয়াই নেক, ইম্পর্টেন্ট একটা নেক শেপ হবে এটা। এখন এইটা আপনি কি করবেন দেখেন, ওয়াই নেকটা আপনি কিভাবে করবেন, এখানেও চাইলে ওয়াই নেকটা করে দিতে পারেন। সেজন্য আপনার কিউ প্রেস করে এইটাকে আমি আরও -4 সেম ডাউন করে দেব। দেখেন ওয়াই নেক হয়ে গেল। হ্যাঁ, ওয়াই নেকের বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে, ওয়াই নেকটা কীরকম। ওয়াই আমরা সাধারণত কিভাবে লিখি, ওইটা কিভাবে লিখেছি দেখছেন। এখন আপনি বলতে পারেন যে ভি এর মতো তো এটা স্টেট, হ্যাঁ স্টেট হতে পারে, বাট আমরা যখন করব তখন এখানে শেপ দেবো। হ্যাঁ, আপনি চাইলে এই শেপটা আর একটু তুলে দিতে পারেন। শেপটা আরও তুলে দিতে পারেন এবং এখানটা আপনি আর একটু সুন্দরভাবে শেপটা ডাউন করে দিতে পারেন। এই বাকিটা হবে কি, এখানে বাইন্ডিং হবে, এবং এই বাইন্ডিংটা যখন করবে বা প্লাকেট আকারে যখন করবে, সাধারণত বাইন্ডিংই হয়, বাইন্ডিং দিয়ে প্লাকেট আকারে যখন করবে তখন ঠিক এই পর্যন্ত চলে আসবে, তখন এই টানটা কি হবে, ওয়াই নেক আকারে হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাকে একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এটাকে হাফ করে দিলাম, ধরেন আমার প্লাকেট হাইটটা নিচে থাকবে আরও, এখানে যা আছে তার চেয়ে আরও 10 cm থাকবে, তো আমি 10 cm দিলাম। এরপরে আমি যদি পি প্রেস করে এখানে দিয়ে দিই হচ্ছে 1 cm। হ্যাঁ, দেখেন এখন আমি আমি এই প্রেস করে আগে সিমেট্রিক করে নিই, তারপর দেখেন এই যে ওয়াই নেক। তো আমার এখানে যদি এটা প্লাকেট হয় সেক্ষেত্রে আমার এইটা এই পর্যন্ত হবে। হ্যাঁ, এই পর্যন্ত হবে। তো এই পর্যন্ত হলে আপনি এখানে জাস্ট এটা আমি ড্রয়িং করে দেখাচ্ছি, এখানে অন্য কিছু না। আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আসলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাকে জিনিসটা ধরিয়ে দিচ্ছি কীভাবে। এই যে এটা হচ্ছে ওয়াই নেক, এখন কি ওয়াইয়ের মতো মনে হচ্ছে না বলেন? হ্যাঁ, ওয়াইয়ের মতো মনে হচ্ছে। তো এখন আমি আপনাকে একের ভিতরে কি দেখালাম, রাউন্ড নেক, তারপর দেখিয়েছিলাম ভি নেক, তারপরে দেখিয়েছি স্কোয়ার নেক মানে ইউ নেক, তারপর এটা হচ্ছে কি ওয়াই নেক। তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদিও আমার ভিডিওটা শর্ট হলেও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি এই শেপগুলো মাথায় রাখবেন, ওয়াই নেক, ভি নেক,
ইউনিকের ভিতরে আরেকটা প্রকারভেদ বলেছি আমি স্কোয়ার নেক, এবং রাউন্ড নেক কীভাবে হয়, তাই না? এই রাউন্ড নেকে কিন্তু অনেক ব্যাপার আছে। আপনি পোলো শার্ট করতে গেলে এই শেপটা এত রাউন্ড দিতে পারবেন না। এগুলো প্রফেশনাল কাজ করতে গেলে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা অনেক ইম্পর্টেন্সি। আপনি যদি কোনো প্রকার ইন্ডিভিজুয়ালি বা স্পেশাল কোনো টিউটোরিয়াল পেতে চান, অবশ্যই আপনি আমার মেইলে কমিউনিকেশন করে পিডিএফ ফাইলটা সেন্ড করে দিন। আমি চেষ্টা করব আপনার মতো করে একটা টিউটোরিয়াল করতে। আর আমি বর্তমানে যে স্টেজে আছি, স্টার্ট ফ্রম জিরো, আপনি জিরো লেভেল থেকে শুরু করবেন। আপনি নিজেকে একজন প্রফেশনালি ক্যাড মাস্টার কীভাবে তৈরি করবেন সেগুলো ধারাবাহিকতায় আমি এই টিউটোরিয়ালগুলো করছি। আজকে এই ক্লাসটা সম্ভবত 6, আমার খেয়াল নেই। আমরা একটু যদি আমার চ্যানেলে যাই তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে 5, আর আমি যেটা এখন করাচ্ছি সেটা হচ্ছে 6। তো 6-এ আপনি তাহলে বেসিক যে নলেজগুলো সেগুলো পেয়ে গেলেন। বেসিকের ভিতরে আরও আছে টিউটোরিয়াল। আপনাকে প্রফেশনাল ক্যাডমাস্টার তৈরি হতে হলে কী কী করতে হবে, আপনাকে সব কিছু আপনাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে ধরিয়ে দেবো, জানিয়ে দেবো, যাতে করে আপনার কখনো কোথাও কোনো প্রবলেমের ফেস না করতে হয়, এবং ফেস হলেও সেখান থেকে সুন্দর একটা সলিউশন দিয়ে প্রফেশনালি নিজেকে কীভাবে বের করে আনবেন এবং একটা সমাধান দেবেন, সেটা এখানে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো দেরি না করে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, উৎসাহ দিন আমাকে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ রইল।